এই অবস্থায়? বলার কিছু নেই, একটাই কথা, একটাই দাবি, পদত্যাগ মমতা ব্যানার্জি। আর কোনো দাবি নেই, মমতা ব্যানার্জি পদত্যাগ, আর যারা অপরাধী আছে তাদের ফাঁসি, এটাই আমাদের দাবি, আর কোনো দাবি নেই। বিলম্বে বদল হয়, সন্দীপ ঘোষের নামে এফআইআর হলো টানা। দেখুন, এটা সবটাই আইওয়াস, কিন্তু ভারতবর্ষে সুপ্রিম কোর্ট যেভাবে আজকে দানা বেঁধে দিয়েছে, যেভাবে আজকে জবাব দিয়েছে এই কপিল সিব্বল, অভিষেক মনু সিংভি, মমতা ব্যানার্জি যে উকিলের বিরুদ্ধে, তাতে মনে হচ্ছে বাংলার মেয়ে যে ধর্ষিত হয়েছে, যে মারা গেছে, যার খুন হয়েছে, সে ন্যায় পাবে। নজিরবিহীন ঘটনা যে সুপ্রিম কোর্ট বলছে সিআইএসএফকে একটা হাসপাতাল পাহারা দিতে। বাংলায় 355 ধারা দিয়ে সমস্ত জেলা যেখানে এই ধরনের অপরাধ হচ্ছে, যে হসপিটালগুলোতে এই ধরনের অপরাধ হচ্ছে, যেখানে মানুষ নিঃসহায় হয়ে যায়, সেখানে সিএসএফকে পোস্টিং করেছে, প্যারামিলিটারিকে পোস্টিং করেছে। আমরা আশা করব সারা বাংলায় এই সরকারি হসপিটালগুলো যে দুর্নীতি আখাড়া, সব জায়গায় প্যারামিলিটারি পোস্টিং করা দরকার। সেখানে বলছে একজন ধর্ষণ করেছে, এমনই নমুনা আসছে। দেখুন, এই ব্যাপারে আমি তথ্য না দেখে বলতে পারবো না, এটা আমার বলার অধিকারও নেই। আজিকর কাণ্ডে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ভারতীয় জনতা পার্টির ব্যারাকপুর সাংগঠনিক জেলার এসসি মোর্চার উদ্যোগে মঙ্গলবার সন্ধ্যায় নৈহাটি স্টেশনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি চলে। উক্ত বিক্ষোভ কর্মসূচিতে প্রাক্তন সাংসদ অর্জুন সিং, ব্যারাকপুর সাংগঠনিক জেলা সভাপতি মনোজ ব্যানার্জি, প্রিয়াঙ্গু পান্ডে সহ একাধিক বিজেপি নেতৃত্ব উপস্থিত ছিলেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে প্রাক্তন সাংসদ অর্জুন সিং জানান, আজিকর কাণ্ড নিয়ে একমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগের দাবির পাশাপাশি দোষীদের ফাঁসি চাওয়ার কথা জানালেন। তার পাশাপাশি বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে জানান, মহামান্য সুপ্রিম কোর্টের আদালতের নির্দেশে সাধারণ মানুষের নিরাপত্তা না দিতে পারায় আজিকর হাসপাতালে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। দেখুন বিস্তারিত। তাহলে দিদিমণি, আজ পর্যন্ত এই সন্দীপ বাবুকে আপনি চিনতে পারছিলেন না? যে সন্দীপ বাবুর নামে আজকে আপনি আপনার পুলিশ এফআইআর করছে, সেই সন্দীপ বাবু যে আপনি রাতারাতি ওখান থেকে অন্য জায়গা বড় প্রজেক্ট দিয়ে দিলেন, তাহলে কি আপনি জানতেন না? বর্তমানে ঘটনার সময় 10 জন মুসলমানকে পুড়িয়ে মারা হলো, তারপরে সেই মুসলমান লোকেরা আপনাকে ভোট দিয়ে আবার ক্ষমতায় আনলো। তারপরে আপনি আজকে বাংলার যে মানুষ যেভাবে মাঠে নেমে আপনার যে অসল তথ্য, আপনি যে কে, আপনি যে কি চাইছেন, আপনি ক্ষমতায় থাকার জন্য আপনি কি না করতে পারেন, তার জন্য যখন মাঠে নেমে মানুষ প্রতিবাদ করছে, তখন আপনার পুলিশ লাঠি চালাচ্ছে। মমতা ব্যানার্জি যে অপরাধ করছে, তার তিনি যে বাঁচাবার চেষ্টা করছেন, সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ হন, পুলিশ আপনাকে ডাকলে বলবে অর্জুন সিং ফরওয়ার্ড করেছে, দেখি আমার কি করে। 165টা মামলা হচ্ছে, আরো 265টা মামলা হবে, তাতে আমার কিছু যায় আসে না, তাতে কিছু যায় আসে না। আমরা একটা রাজনীতিক দলের কর্মী হিসাবে আমরা কিন্তু রাজনীতিক পতাকা নিয়ে আমরা কোথাও যাচ্ছি না। আমরা দেখছি বাংলা মানুষ আজকে মাঠে নেবে। দুদিন আগে আপনারা দেখেছিলেন মহারাজ, আমাদের মহারাজ এমন কথা বলেছিলেন, যখন সোশ্যাল মিডিয়াতে মানুষ তাকে ধু করতে শুরু করলো, এবার মহারাজ কালকে মাঠে নামছে। আপনার দলের একজন সিনেমা ওই টেকনিশিয়ান মাঠে নামিয়েছেন, আপনার ব্যারাকপুরের এমএলএ পিছন থেকে নামাচ্ছেন তাদের। কেন? তাহলে যদি আপনি চাইছেন এদের শাস্তি হোক, তাহলে 280 জন বুদ্ধিজীবী মানুষ যারা সোশ্যাল মিডিয়াতে লড়াই করছে, যারা এই মা বোন যাই বলি আমরা, তার উপরে যে অত্যাচার হয়েছে, তার জন্য লড়াই করছে, তার জন্য কষ্ট করছে, তাকে বাঁচাবার জন্য, তাকে যারা লড়াই করছে তাদেরকে ফাঁসাবার জন্য, আর যারা এই অঘটন ঘটিয়েছে, যারা এই ঘটনাটা ঘটিয়েছে, তাকে বাঁচাবার জন্য আপনি আপনার পুলিশ তাকে ডেকে ধমকাচ্ছে, চমকাচ্ছে। একটা বাচ্চা মেয়ে ভবানীপুরে থাকে, তাকে অ্যারেস্ট
যারা ওখানে বসে আর বিকলে এই পাশবিক অত্যাচারের সহযোগিতা করে, তারা ওষুধ বিক্রি করে হসপিটালে ভর্তি করতে গেলে ওই বেলগাছিয়ার গুন্ডারা যারা সেই দিন রাত্রিবেলা ভাঙচুর করেছিল, একটা আন্দোলনকে কালি লাগানোর চেষ্টা করেছিল, তাদেরকে না ধরে যারা হসপিটালে ট্রিটমেন্ট করাতে গেছিল তাদেরকে অ্যারেস্ট করে দিয়েছে। দিদি আর কতদিন আপনার এই কালো মুখটা মানুষ দেখবে? আমি কোনো কালো লোকের বিরুদ্ধে বলছি না, কিন্তু আপনার মুখে যে কালি লাগানো আছে, আপনি যে একটা মুখোশ করেছিলেন, আজকে বাংলা মানুষ বুঝতে পারছে আপনি মহিলার অপমান করেছেন। আপনি আপনার দলের লোকেরা বলে তো মাঝে মাঝে একজন মহিলা মুখ্যমন্ত্রী ভারতবর্ষে এই বিজেপি লোকেরা দেখতে পারে না, তাদের সহ্য করতে পারছে না। যদি বলি আপনার কি লজ্জা হচ্ছে না যে আপনি একটা রেপ, একটা ধর্ষণকে আপনি বাঁচা